বলছো তো জো? একদম ঠিক বলছি, এখানে ভুল বলার কোনো জায়গাই নেই। দেখো, তুমি তোমার পরিবারের লোকজনের ওপর এতটাই রেগেছিলে, আমি তো ভাবলাম কি নাকি, তারপর তো এখানে এসে দেখছি ওনারা তোমার জন্য যথেষ্ট কনসার্ন। দেখো, ওনারা আমাকে আজকে প্রথমবার দেখছেন, ওনারা আমায় চেনেন না, জানেন না, ওনারা তোমাকে আমার সাথে কি করে যেতে দেবে? আই থিঙ্ক বাড়ির লোকজনদের আমাদের আরেকটু সময় দেওয়া উচিত, তাই না? জো, তুমি কিন্তু আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, তুমি পাগলামি করো না, যাও ঘরে যাও। আমি কোথাও যাব না, আমার এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ লাগছে। তুমি নিজের একটু খেয়াল রাখো, আমি তো আছি, তুমি যাও, রেস্ট নাও, যাও। ঠিক আছে, আবার পরে দেখা হবে। আজকের জন্য এইটুকুই যথেষ্ট। যা খেল দেখিয়েছি আর কেউ আটকাতে পারবে না। এই সাম্রাজ্যের ভাগ তো আমি নিয়েই ছাড়ব। তবে জোকে দেখে যা মনে হয়েছিল তার থেকে তো অনেকটাই আলাদা। সুমনা, আমি তোমাদের বাবার সঙ্গে গিয়ে একবার কথা বলি, মানে ছেলেটা সম্পর্কে একটু খোঁজ খবর করি। যদি ছেলেটা ভালো হয়, যদি পরিবারটা ভালো হয়, তাহলে তাহলে আমরা দাঁড়িয়ে থেকে ওদের চারা ত্যাগ করে দেব। আমি জানতাম জোকে সবার ভালো লাগবেই। টেক্সট করি একটা ওকে। মা দেখো, এবার না আমরা আর কোনো রকম কোনো তাড়াহুড়ো করব না, যা করব সময় নিয়ে ধীরে সুস্থে করব। আমি আদির কাছ থেকে যা শুনেছিলাম তাতে তো সুপায়নদার সাথেও অয়ন্তিকার বিয়ে হওয়ার আগে তোমরা সবকিছু দেখে শুনে নিয়ে তারপর বিয়েটা দিয়েছিলে, কিন্তু দেখো তারপর কি হলো। তাই এবার না আর আমরা কোনো তাড়াহুড়ো করব না। সেটা আমারও মনে হচ্ছে। আমরা না আমাদের মতো করে খবর নেবো আদি। অয়ন্তিকার উপর তো নজর রাখতেই হবে, আর এই ছেলেটিকেও ভালো করে দেখতে হবে। দেখো, ওর কয়েকটা কথাতে সত্যি আমার আজকে মন ছুঁয়ে গেছে, কিন্তু একদিনের ব্যবহারে তো একটা মানুষকে দেখে বিচার করা যায় না। বাড়িতে বন্টি আর বাইরে বন্টির এই জো, এদের দুজনকেই আমাদের নজরে নজরে রাখতে হবে। নিজে মা হতে চলেছ, সেই দিকেই নজর দাও না আনন্দী। আমার পেছনে, আমার বয়ফ্রেন্ডের পেছনে না লাগলেই তোমার হচ্ছিল না। না, এই যে আছে পুচকি আনন্দী, সে তো এইসব কথা সহ্য করছে না, বুঝতে পারছো না? বাবা, তা সে যে পুচকে আদিদেব নয়, তুমি সেটা জানছো কি করে? কি বলছো? এতক্ষণ যদি পুচকে আদিদেব হতো তাহলে তো তোমার বেটা ফুটবল খেলতে শুরু করে দিত। ফুটবল? নিজে যেন সারা জীবন কত ফুটবল খেলেছে, আজীবন তো শুধু পড়াশোনা করেই কাটিয়ে দিয়েছো। আবার দেখেছো শুরু। বলছি না, বাবার সম্বন্ধে তো বাজে কথা সহ্য করবে না, বলো না এসব। শোনো, আমি বলছি, ছেলে হোক কি মেয়ে হোক, যেই হোক না কেন, আমরা কিন্তু তাকে অলরাউন্ডার করবো। হ্যাঁ, অলরাউন্ডার তো হতেই হবে, আনন্দীর সন্তান বলে কথা। শোনো না আদি, মেয়ে হলে না নাম রাখবো উমা, আর ছেলে হলে আদিদেবের সাথে মিলিয়ে কোন একটা নাম রাখবো। হ্যাঁ, সকালে যে তোমায় কি ভূতে ধরেছিল কে জানে। চলো না আমরা এখান থেকে চলে যাই, আমার আর এখানে এক মুহূর্ত ভালো লাগছে না। বাড়ির লোকজনকে শান্ত রাখতে হবে তো। বাড়ির লোকজনকে শান্ত রাখা কি এত সহজ? তুমি ওদেরকে চেনো না। কি হলো আবার? কোনো মুশকিল নেই, যা বলবে তাই হবে। আর হ্যাঁ, পড়াশোনা নিয়ে কিন্তু বাচ্চাকে কোনো রকম কোনো চাপ দেওয়া যাবে না। তুমি কি চাপ দেওয়ার সময় পাবে? তোমার তো তোমাকে তো ডাক্তারিটা করতে হবে না। ঠিক পাবো, ঠিক সময় বের করে নেবো আমি। ওর যা ইচ্ছা ও তাই করবে। এই ধরো, খুব ভালো গান গাইতে পারে। তাহলে তো দারুণ ব্যাপার, তাহলে মন দিয়ে গানটাই গাইবে। একদমই তাই। ছেলে হোক কি মেয়ে হোক, সে যেই হোক না কেন আদি,
সে ব্যাস আমাদের কাছে সুস্থ শরীরে আসুক, ওপরে যা মন ও তাই করুক। এখন অনেকগুলো দিন বলো, আর কতদিন বলো তার ভাবে অপেক্ষা করতে হবে? কি হলোটা কি? এতটা রাস্তা তো এলে। আরে বাবা, চেষ্টা তো করছি, দেখি নেমে দেখতে হবে, মনেরটা খুলি। আরে এখন এত কিছু করার সময় নেই, কেউ এসে পড়লে মুশকিলে পড়ে যাব। দেখো, গাড়ি স্টার্ট না হলে কিচ্ছু করার নেই, দেখতে হবে কি হয়েছে। তুমি একটু অপেক্ষা করো। এ বাবা, এখানে এসে গাড়িটা খারাপ হতে হলো। আরে যন্ত্রের ব্যাপার, এটা তো আমার হাতে কিচ্ছু নেই। কই দেখি কি হয়েছে। এ কি স্টার্ট হয়ে গেল? হ্যাঁ, স্টার্ট তো হয়ে গেল। বেবির হার্টবিট লো। মানে কি বলছো এটা তুমি? বিজয় দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরো ব্যাপারটা বুঝতে দাও। স্যার, আর কিছুক্ষণের মধ্যে ওটি শুরু হবে, আমাকে ব্লাড ব্যাংকে যেতে হবে, আমি আসছি। এত বছর পরে যে আসছে, তার এই অবস্থা। আমাদের আমাদের এত পোড়া কপাল কেন বলতে পারো? বিজয় বিজয়, এখনো তো অপারেশন শুরু হয়নি, এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন? একটু ভরসা রাখো না। আমাকে বোলাচ্ছ না? ওই যে নার্স কথা বলে গেল, ওর চোখ মুখের অবস্থাটা তোমরা দেখেছো? ওর আনন্দের সাথে কেন বারবার এরকম হয় বলো তো? আনন্দের সাথে কেন কেন? মা মা দুর্গা আমাদের সহায় গো, সব বিপদ কাটিয়ে দেবে, তুমি চিন্তা করো না মা। ঠিক বলেছেন আপনি।